তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে কালকে রাত্রে নিয়ে এসেছিলো এই যে কই মাছ। তো কই মাছের সাইজগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজকের এই কই মাছ দিয়ে মানে আলু দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। চলুন তো শুরু করে দেওয়া যাক। এই যে কই মাছগুলো দেখুন রাত্রেবেলা নিয়ে এসছে, কত বড় বড় সাইজের কই মাছ। আমি তো দেখেই অবাক যে এত বড় বড় কই মাছ, মানে আগে নিয়ে এসেছি ছোট ছোট সাইজ হয়, তবে খুব বেশি বড় এই যে এত বড় সাইজের খুব একটা পাওয়া যায় না। এই বর্ষাটা উঠলে পাওয়া যায়। তবে বর্ষার মাছটা কী হয় বলুন তো, বেশি গা পিচ্ছিল হয়, মানে হরকানি থাকে, তো মানে পেটে ডিম হয়ে যায়, অতটা টেস্ট লাগে না এই কইটা যতটা সুন্দর খেতে লাগে। তো দেখুন না, কই মাছ কোটা নিয়ে একবার এখানে রাখছি একবার ওখানে রাখছি, এইভাবে যাই হোক করে মোটামুটি কই মাছগুলোকে জাগিয়ে রেখে দিয়েছি। কারণ সব মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, তো আর ধীরে ধীরে একদিন করে রান্না করব। তো দেখুন এখানে 6 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আমাদের বাড়ি যে কজন লোক সেই ক পিস নিয়ে নিয়েছি। বেশ বড় বড় সাইজের, তো 100 গ্রামের উপরে মানে ওজন আছে একটা কই মাছ। 1 কেজি 700 মাছ, তো একদিনে তো খেতে পারবো না, তাই মানে দুটো দুটো করে খাওয়া হবে। তো দেখুন এখানে কই মাছগুলো কাটতে এসেছি। তো কই মাছ কাটতে গেলে প্রচুর ভয়, কেউ তো কাটতে চায় না, এই আমি কাটি। দেখুন না কত কষ্ট করে কাটছি। তো কাঁচিটাও আনতে ভুলে গেছি, বাইরে কাটছি, তো আবার কাটতে কাটতে উঠতে গিয়ে কাঁচিটাও নিয়ে এসেছি। মানে এত দেরি হচ্ছে, সময় লাগছে এত, যে ওই পাখনাগুলো কাঁচি দিয়ে কেটে দিলে তো খুব সুন্দরভাবে কাটা যায়। এর কান কোতে কাঁটা, মুখেতে কাঁটা, মানে সব জায়গাতে এর কাঁটা থাকে, মানে ধরাও যায় না আর কাটাও যায় না। আর আঁশটাও সব জায়গায়, মাথার উপরে আঁশ, সাইডে সব জায়গায় আঁশ না ভালো করে বাজলে দেখবেন আঁশ থেকে যায়। তো আমি কসবাইট দিয়ে ভালো করে মানে মাছগুলো ঘষে ঘষে তুলেছি, কারণ আমাদের এখানে যেহেতু পুকুর নেই, মানে বেসিনের কলে কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছগুলো পরিষ্কার করেছি। তারপরে নুন হলুদ মাখিয়ে চলে এসেছি। এই যে কড়া গরম হয়ে যেতে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেবো, একটু লাল লাল করে। তো ভেজে নিয়ে এবার মাছগুলো তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। তো তার আগে ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তারপরে দেখুন ফোড়নে কালো জিরে দিয়েছি, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দুটো বড় সাইজের, মানে খুব বেশি বড় নয়, মাঝারি সাইজের টমেটো দিয়েছি। দিয়ে এখানে জিরে, মৌরি আর ধনে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা যে যার মানে অনুযায়ী, মানে ঝাল অনুযায়ী দেবেন। আর পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। তো বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু আলুটা আমার আগেই তো ভাজা হয়ে আছে আর মশলাটাও আগে কষানো হয়ে আছে। একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলে এইবারে ফুটে উঠলেই আমার তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে। তো ওই কই মাছের তেল কই হয়, মানে অনেক রকমের রেসিপি হয়। তো সব আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো যেহেতু মাছ আছে, তো একটা করে পদ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন কই মাছগুলোর সাইজ নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে কড়াতে একদম এই পার ওই পার হয়ে যাচ্ছে, এত বড় বড় সাইজ। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।